সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মুস্তফা কামাল আজকের অনুবাদের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা আলোচনা করব ট্রান্সলেটিং বিগ সেন্টেন্সেস ডে 25। ট্রান্সলেটিং বিগ সেন্টেন্সেস ডে 25 এটি 37th বিসিএস রিটেনে যে অনুবাদটি এসেছিল বাংলা টু ইংলিশ। 37th বিসিএস রিটেন ইংলিশে বাংলা থেকে যে ইংরেজি অনুবাদটি এসেছিল আমরা সেই অনুবাদটি আলোচনা করব। আমাদের এখানে প্রথম লাইনটি ছিল, আমরা সরাসরি চলে যাই। দেখেন, একমাত্র হান্নান ছাড়া আমাদের সবার কাছে অস্ত্র ছিল। একমাত্র হান্নান ছাড়া আমাদের সবার কাছে অস্ত্র ছিল। এটা মুক্তিযুদ্ধ রিলেটেড একটা অনুবাদ। এটা পাস্ট টেন্সে আছে, আমরা পাস্ট টেন্সে করব। তাহলে একমাত্র হান্নান ছাড়া আমাদের সবার কাছে অস্ত্র ছিল। আমাদের উই অল হ্যাড আর্মস অথবা ওয়েপন্স এক্সেপ্ট হান্নান। দেখেন, একমাত্র আমাদের সবার কাছে ছিল, উই অল হ্যাড। তাহলে উই all had weapons except Hannan. We all had weapons except Hannan. একমাত্র হান্নান ছাড়া আমাদের সবার কাছে অস্ত্র ছিল। মাত্র 14 বছর বয়স হান্নানের। এই লাইনটাও সহজ, এটাও খুব সহজ। হান্নান ওয়াজ অনলি 14 years old। এখানে ইজ না লিখে ওয়াজ করব, কারণ ওই সময়কার ঘটনার কথা বলা হচ্ছে। হান্নান ওয়াজ অনলি 14 years old। দেখেন, হান্নান ওয়াজ অনলি 14 years old। এই পর্যন্ত সমস্যা নেই। পরের লাইনটা আমরা যাই। পরের লাইনে বলা হয়েছে, দেখতে ছোটখাটো কিন্তু বেশ শক্ত সামর্থ্য। দেখতে ছোটখাটো কিন্তু বেশ শক্ত সামর্থ্য। এখানে দুইটা শব্দ, ছোটখাটো এবং শক্ত সামর্থ্য। এই শব্দ দুইটা অনেকেই পারবো না আমরা, এটা না পারলে লাইনটা লেখা অনেক কঠিন হবে। তাহলে এখানে ছোটখাটো, এখানে টিনি। এখানে অনেকেই টিনি না পারলে স্মল লিখবেন, না পারলে চালাতে হবে আর কি। টিনি এবং শক্ত সামর্থ্য, এখানে কোয়াইট স্ট্রং। এখানে শক্ত সামর্থ্য, বেশ শক্ত সামর্থ্য মানে স্ট্রং, শক্তিশালী এই অর্থে। আর দেখতে হি লুকড টিনি বাট ওয়াজ কোয়াইট স্ট্রং। দেখেন, এখানে হি লুকড টিনি বাট was quite strong। দেখেন, he looked teeny but was quite strong। এখানে আছে looked ভার্বের past form, আর এখানে আছে was মানে he was quite strong। এখানে wasটা থাকতে হবে। আমি তাকে একটা ময়লা গেঞ্জি ও একটা হাফ প্যান্ট পরিয়ে ঠিক রাখাল ছেলের মতো মনে করি। দেখেন, এখানে লেখকের কথা, লেখক যিনি এটা লিখছেন, অর্থাৎ যে মুক্তিযোদ্ধা, যে মহান মুক্তিযোদ্ধা এই ঘটনাটি ঘটিয়েছেন, তার ভাষা এটি বলা হচ্ছে। আমি তাকে একটি ময়লা গেঞ্জি ও একটা হাফ প্যান্ট পরিয়ে ঠিক রাখাল ছেলের মতো মনে করি। রাখাল ছেলে আমরা জানি কাউবয়। আমি তাকে পরিয়ে, এখানে একটা ময়লা গেঞ্জি হাফ প্যান্ট পরিয়ে, আমরা যদি ওয়ার হলো পরিধান করা নিজে নিজে। তাহলে পরিয়ে যখন আসবে আমাদের একটা পজিটিভ ভার্ব আনতে হবে। এখানে একটা পজিটিভ ভার্ব মেক বা মেড আনতে হবে। তাহলে আই মেড হিম ওয়ার, আমি তাকে পরিয়েছিলাম মানে পরিয়ে। আই মেড হিম ওয়ার এ ডার্টি টি শার্ট অ্যান্ড এ হাফ প্যান্ট। দেখেন, এখানে আই অ্যাপিয়ার্ড, হি অ্যাপিয়ার টু বি কাউবয় টু মি দিয়ে শুরু হবে। অর্থাৎ আমি তাকে একটা ময়লা গেঞ্জি একটা হাফ প্যান্ট পরিয়ে ঠিক রাখাল ছেলের মতো মনে করি। অর্থাৎ সে আমার কাছে অনেকটা দেখতে রাখাল ছেলের মতো ছিল, এইটাই অর্থ হবে। অর্থাৎ এখানে প্রতীয়মান হয় হি অ্যাপিয়ার্ড এরপরে একটা নন ফাইনাইট ভার্ব আনতে হয় অ্যাপিয়ার্ড এবং সিমের পরে। টু বি আ কাউবয়, অ্যাপিয়ার্ড টু বি আ কাউবয় টু মি। দেখেন, টু মি, হি অ্যাপিয়ার্ড টু বি এ কাউবয় টু মি। অর্থাৎ সে দেখতে অনেকটা রাখাল বালকের মতো ছিল আমার কাছে। কখন? আমি তাকে একটা ময়লা গেঞ্জি হাফ প্যান্ট পরিয়ে, মানে যখন আমি তাকে একটা ময়লা গেঞ্জি এবং হাফ প্যান্ট পরালাম তখন। এখানে হয়েন দেয়া করেন। হ্যাঁ, এখানে হয়েন দেয়া করলে একটু জটিলতাটা কমবে, কমপ্লেক্স করবো আমরা। when I made him,
হয় নাই মেড হিম ওয়ার, WEAR, এখানে দেখেন ওয়ার তো নিজে পরিধান করা। যদি বলেন হয় নাই ওর, তাহলে আমি যখন পরিধান করেছিলাম বোঝাবে। আমি যদি বলি হোয়েন আই ওর, তাহলে হবে যখন আমি পরিধান করেছিলাম। যেহেতু অন্যকে পরিধান করা বোঝাচ্ছে, একটা পজিটিভ ভার্ব বানাম মেড। আই মেড হিম ওয়ার এ ডার্টি টি শার্ট, আ ডার্টি টি শার্ট, ডার্টি টি শার্ট অ্যান্ড হাফ প্যান্ট। দেখেন আই মেড হিম ওয়ার আ ডার্টি টি শার্ট অ্যান্ড এ হাফ প্যান্ট। তাহলে হি অ্যাপিয়ার টু বি এ কাউবয় টু মি হোয়েন আই মেড হিম ওয়ার এ ডার্টি টি শার্ট অ্যান্ড এ হাফ প্যান্ট। স্বাধীনতা সংগ্রামে সেও একজন মুক্তিযোদ্ধা, তাকে বিশ্বাস করে রূপ আর রইল না। দেখেন ভালো করে পরের লাইনটা দেখি। এখানে বলছে স্বাধীনতা সংগ্রামে সেও একজন মুক্তিযোদ্ধা, তাকে দেখে বিশ্বাস করার উপায় রইল না। তাকে দেখে মানে তাকে দেখিয়া একটা প্রেজেন্ট পার্টিসিপল হবে, সিং হিম, সিং হিম, তাকে দেখিয়া বিশ্বাস করার উপায় রইল না, মানে বিশ্বাস করা কঠিন ছিল। ইট ওয়াজ অলমোস্ট ইম্পসিবল টু বিলিভ দ্যাট হি ওয়াজ অলসো এ ফাইটার ইন দ্য লিবারেশন ওয়ার। তাহলে সিং হিম, তাকে দেখে, seeing him, it was almost impossible, it was almost impossible to believe that he was also a freedom fighter. দেখেন এখানে seeing him, তাকে দেখে, it was almost impossible to believe that he was also a freedom fighter. Seeing him, তাকে দেখে, it was almost impossible, এটা প্রায় অসম্ভব ছিল বিশ্বাস করা, that he was also a freedom fighter। কমপ্লেক্স করলে আমাদের সুবিধা হলো। অত্যন্ত নির্ভীক ও দেশপ্রেমিক কিশোর। হ্যাঁ দেখেন he was a freedom fighter in the liberation war. He was a freedom fighter, মুক্তিযুদ্ধে একজন যোদ্ধা, স্বাধীনতা সংগ্রামের টুকু বাদ পড়ছি। He was a freedom fighter in the liberation war. In the liberation war. He was, দেখেন seeing him, it was almost impossible to believe that he was also a freedom fighter in the liberation war. অত্যন্ত নির্ভীক ও দেশপ্রেমিক কিশোর, এখানে দুইটা শব্দ শুধু। এখানে এই লাইনটাতে আমরা দুইটা শব্দ পারলেই পারবো। নির্ভীক, নির্ভীক কি হবে? নির্ভীক ভ্যালিয়েন্ট বা ডন্টলেস। হি ওয়াজ ভেরি ডন্টলেস অ্যান্ড প্যাট্রিয়ট ইউথ। ডন্টলেস অথবা ভ্যালিয়েন্ট। হি ওয়াজ, হ্যাঁ অত্যন্ত, ভেরি ডন্টলেস অথবা ভ্যালিয়েন্ট, ডন্টলেস অ্যান্ড প্যাট্রিয়ট ইউথ। হি ওয়াজ ভেরি ডন্টলেস অ্যান্ড প্যাট্রিয়ট ইউথ। আমাদের 300-400 গজ সামনে তাকিয়ে চলতে বললাম, কারণ তাকে স্কাউটে দায়িত্ব দেওয়া হয়েছে। দেখেন এই লাইনটা একটু খেয়াল করেন। আমাদের 300 থেকে 400 গজ সামনে তাকে চলতে বললাম, কারণ তাকে স্কাউটের দায়িত্ব দেওয়া হয়েছে। চলতে বললাম এটা হলো অ্যাক্টিভ ফর্মে আছে, বিকজের পরে আছে তাকে স্কাউটের দায়িত্ব দেওয়া হয়েছে, এটা প্যাসিভ ফর্মে। এটা কমপ্লেক্স সেন্টেন্স, বিকজ দিয়ে যুক্ত হবে। প্রথম অংশটুকু হলো অ্যাক্টিভ ফর্মে, দ্বিতীয় অংশটুকুটা প্যাসিভ ফর্মে। তাকে স্কাউটের দায়িত্ব দেওয়া হয়েছিল। হি ওয়াজ গিভেন দ্য ডিউটি অফ এ স্কাউট। হি ওয়াজ গিভেন দ্য ডিউটি অফ এ স্কাউট আমরা বলতে পারি, বা চার্জ অফ এ স্কাউট। হি ওয়াজ গিভেন দ্য চার্জ বললে ভালো, চার্জ অফ স্কাউট। আর আমরা তাকে বললাম আমাদের 300 থেকে 400 কে সামনে থেকে চলতে বললাম। এখানে দেখেন আই টোল্ড হিম বা উই টোল্ড হিম, দেখেন উই টোল্ড হিম টু go বা walk. We told him to walk 300 to 400 yards ahead of us. 300 to 400 yards ahead of us, because since as because তিনটা যে কোনো একটা দিলে হবে। Since as because he was given the charge of a scout, because he was given the charge
চার্জ অফ আ স্কাউট। দেখেন তাকে একজন স্কাউটের দায়িত্ব দেওয়া হয়েছে বিকজ হি ওয়াজ গিভেন দ্য চার্জ অফ স্কাউট। সে সামনে এগিয়ে যেতে যেতে চারদিকে সতর্ক দৃষ্টিতে নজর রাখলো। একটু ভালো করে দেখেন, সে সামনে এগিয়ে যেতে যেতে চারদিকে সতর্ক দৃষ্টিতে নজর রাখলো। এই যে এগিয়ে যেতে 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 যেতে, এখানে আমরা হয় পার্টিসিপল ইউজ করতে পারি বা জিরান করতে পারি। এগিয়ে যেতে যেতে মানে যখন এগিয়ে যাচ্ছিল। হ্যাঁ, এখানে হোয়াইল গোয়িং অ্যাহেড এটা বলে সবচেয়ে ভালো। সামনে এগিয়ে যেতে যেতে মানে যখন সে এগিয়ে যাচ্ছিল, হোয়াইল গোয়িং অ্যাহেড। চারদিকে সতর্ক দৃষ্টি রাখলো। He kept an watchful eye all around. দেখেন বা foresight. He kept an watchful eye. দেখেন এখানে he kept an watchful eye all around. দেখেন he kept an watchful eye all around. চারদিকে while going ahead. He kept an watchful eye all around while going ahead. সে সামনে এগিয়ে যেতে চারদিকে, হ্যাঁ while going ahead, হ্যাঁ ঠিক আছে, while going ahead he kept an watchful eye, সতর্ক দৃষ্টি, watchful eye এই শব্দটা পড়তে হবে while going ahead যখন সামনে যাচ্ছিল, অথবা at the time of going ahead। এখানে while going ahead না লিখে আপনি লিখতে পারেন at the time of going ahead, while going ahead অথবা at the time of going ahead। তারপর লাইন দেখেন, এক নির্মম শত্রুর সঙ্গে আমাদের লড়াই, তাই সামান্য অসতর্ক হলেই নিষ্ঠুরতম হত্যার শিকার হতে হবে। এক নির্মম শত্রুর সঙ্গে আমার লড়াই, এটা সহজে আমরা পারবো। আওয়ার স্ট্রাগল বা ফাইট ওয়াজ এগেইনস্ট এ ক্রুয়েল এনিমি, এটা সবাই পারবো আমরা। আওয়ার স্ট্রাগল অথবা ফাইট, আওয়ার ফাইট ওয়াজ এগেইনস্ট এ ক্রুয়েল এনিমি। দেখেন আওয়ার ফাইট ওয়াজ এগেইনস্ট এ ক্রুয়েল এনিমি। সো তাই একটু সতর্ক হলেই নিষ্ঠুরতম হত্যার শিকার হতে হবে। একটু সতর্ক হলে মানে আমরা যদি একটু সতর্ক হই, এখানে একটা ইফের ব্যবহার আসবে। একটু সতর্ক হলে মানে আমরা যদি সতর্ক হই তাহলে নিষ্ঠুর হত্যার শিকার হতে হবে। যেহেতু অতীতের ঘটনা পাস্ট টেন্সে লিখতে হবে। সো উই উড হ্যাভ টু ফল ভিকটিম, নর্মালি ছিল অ্যাক্টিভ ফর্মে ছিল উই উইল হ্যাভ টু ফল ভিকটিম। যখন অ্যাক্টিভ ফর্মে বলা যদি বলি মানে ডিরেক্ট স্পিচের মধ্যে প্রেজেন্ট টেন্সে উই উইল হ্যাভ টু ফল ভিকটিম, উই উইল প্রেজেন্ট টেন্সে যদি বলা হয়, যেদের অতীতের ঘটনা উই উড হ্যাভ টু করতে হবে, উই উড হ্যাভ টু। সো উই উড হ্যাভ টু ফল ভিকটিম, we would have to fall victim if we became a little careless, if we became a little careless। দেখেন এটা তাহলে আওয়ার ফাইট ওয়াজ এগেইনস্ট এ ক্রুয়েল এনিমি, অর্থাৎ এক নির্মম শত্রুর সঙ্গে আমাদের লড়াই। নির্মম এখানে ক্রুয়েল বা এখানে রুথলেস এনিমি, এখানে নিষ্ঠুর বা নির্মম ব্রুটাল লিখতে পারি আমরা। সো উই উড হ্যাভ টু ফল ভিকটিম টু দ্য, এখানে বলছে ফল ভিকটিম নির্মম নিষ্ঠুরতম হত্যাকাণ্ডের শব্দটা বাদ পড়ছে। উই উড হ্যাভ টু ফল ভিকটিম টু ব্রুটাল কিলিং, to brutal killing, we would have to fall victim to brutal killing, নিষ্ঠুরতম হত্যাকাণ্ড, if we became a little careless। সুতরাং হান্নানের কাজ হলো সে খেয়াল রাখবে কোথাও পাঞ্জাবি সৈন্য বা রাজাকার উৎপেতে আছে কিনা। এখন দেখেন এখানে একটা শব্দের বিষয় হলো উৎপেতে থাকা। উৎপেতে থাকা, লাই ইন ওয়েট, একটা ইডিয়মস আছে আমরা জানি, লাই ইন ওয়েট। লাইয়ের পাস্ট ফর্ম হবে লে, লে ইন ওয়েট হবে এখানে পাস্ট টেন্সের ক্ষেত্রে। লাই ইন ওয়েট মানে উৎপেতে থাকা, এর পাস্ট ফর্ম হবে লে ইন ওয়েট। আর এখানে এই লাই ইন ওয়েট যদি না থাকে তাহলে আপনি লিখবেন যে ওয়েট ইগারলি ফর দ্য, ওয়েট ইগারলি ফর আস, এরকম করে লেখা যাবে। তাহলে দেখেন সো হান্নাস টাস্ক, সুতরাং হান্নানের কাজ হলো দেখেন, সো
So Hannan's task was, তাই হান্নানের কাজ হলো টু কিপ অ্যান আই, খেয়াল রাখা, টু কিপ অ্যান আই। দেখেন, সো হান্নানটা ক্যাপিটাল লেটার হবে। সো হান্নানস টাস্ক ওয়াজ টু কিপ অ্যান আই, খেয়াল রাখা। তো পাঞ্জাবি সৈন্য উৎপেতে আছে কি নাই, কি না, কি না থাকলে ইব্বা হয়দার বসাতে হবে। কি না, ইব্বা হয়দার এনি, দেখেন ইব্বা হয়দার, হ্যাঁ ইব্বা হয়দার, দেয়ার ওয়ার পাঞ্জাবি সোলজার্স অর রাজাকার্স লাইং ইন এ হেড। ইব্বা হয়দার, কোনো পাঞ্জাবি সৈন্য রাজাকার উৎপেতে আছে কিনা, ইব অথবা হয়দার, কোথাও পাঞ্জাবি সৈন্য, ইবা হয়দার পাঞ্জাবি সোলজার্স lay in wait anywhere. So Hannan task was to keep an eye, Iba Haidar Punjabi soldiers lay in wait অথবা were lying in wait anywhere, was to keep an eye. হ্যাঁ, so Hannan's task was to keep an eye. হান্নানের দায়িত্ব ছিল খেয়াল রাখা, ইফ অথবা হয়দার কি না, পাঞ্জাবি সোলজার্স লে ইন ওয়াইট এনিহোয়ার বা পাঞ্জাবি সোলজার্স ওয়ার লাইং ইন ওয়াইট এনিহোয়ার, থাকলে সে যেন সংকেত দিয়ে আমাদের জানিয়ে দেয়। দেখেন, থাকলে সে যেন সংকেত দিয়ে আমাদের জানিয়ে দেয়। থাকলে মানে যদি সে সেখানে পায়, থাকলে মানে কি, ইফ দেয়ার ওয়ার পাঞ্জাবি সোলজার্স আমরা করতে পারি, ইফ দেয়ার ওয়ার পাঞ্জাবি সোলজার্স, অথবা ইফ হি ফাউন্ড পাঞ্জাবি সোলজার্স, দুইভাবে আমরা করতে পারি। সেটা জানিয়ে দেয়, সেই সংকেতটা আমাদেরকে দেওয়া হয়েছিল। অর্থাৎ হান্নানকে বলা হয়েছিল সে যদি কোথাও পাঞ্জাবি সোলজার্স দেখে সে যেন সংকেত দিয়ে আমাদেরকে জানিয়ে দেয়। এটা এখানে একটু সেন্স ডেভেলপ করতে পারি। অর্থাৎ হি ওয়াজ ইনস্ট্রাক্টেড টু ইনফর্ম আস, এখানে হি ওয়াজ ইনস্ট্রাক্টেড টু ইনফর্ম আস, হি ওয়াজ ইনস্ট্রাক্টেড টু ইনফর্ম আস, ওকে, ইনফর্ম আস অর্থাৎ তাকে নির্দেশ দেওয়া হয়েছিল আমাদের জানিয়ে দিতে। এখানে থাকলে হোয়ার এভার, হ্যাঁ হোয়ার এভার যখনই, হোয়েন এভার হি ফাউন্ড এনি অফ দেম, দেখেন তাহলে হি ওয়াজ ইনস্ট্রাক্টেড টু ইনফর্ম আস উইথ সিগন্যালস, সংকেত দিয়ে, সাথে সঙ্গে হি ওয়াজ ইনস্ট্রাক্টেড টু ইনফর্ম আস উইথ সিগন্যাল। দেখেন, হি ওয়াজ ইনস্ট্রাক্টেড টু ইনফর্ম আস উইথ সিগন্যাল, আমাদেরকে সংকেত দিয়ে তাকে নির্দেশ দেওয়া হয়েছিল সে যেন আমাদেরকে সংকেতের মাধ্যমে জানিয়ে দেয়। হোয়েনেভার যখনই হি ফাউন্ড এনি অফ দেম বা এনি পাঞ্জাবি সোলজার্স, সে তার সামনে এবং দুপাশে ভালোভাবে দেখে যখন বুঝতে পারে যে সেখানে কোনো শত্রু নেই, তখন আমাদের এগিয়ে যেতে ইশারা দেয়। এখন দেখেন এখানে দুইটা শব্দ, দেখে যখন বুঝতে পারে, এখানে হলো বুঝতে পারা, পারসিভ অথবা আন্ডারস্ট্যান্ড আমরা ইউজ করতে পারি। হ্যাঁ, এখানে সিগন্যাল, ইশারা দেওয়া হলো, সিগন্যাল দুইটা বার। তাহলে হোয়েন হি পারসিভড দ্যাট, when he perceived that there was no enemy, by watching his, সে তার সামনে দুপাশে ভালোভাবে দেখে যখন বুঝতে পারে, সেখানে দেখে বাই, এখানে আমরা ভালোভাবে দেখে যখন বুঝতে পারে, বাই ওয়াচিং হিজ ফ্রন্ট অ্যান্ড টু সাইড, দেখেন এখানে বাইটা আগে দিয়ে দেয়, বাই ওয়াচিং হিজ, সামনে অ্যান্ড দুপাশে, ওয়াচিং হিজ ফ্রন্ট অ্যান্ড টু সাইডস, দেখেন বাই ওয়াচিং হিজ ফ্রন্ট অ্যান্ড টু সাইডস, দুই পাশে সামনে এবং ভালোভাবে ওয়াচ করে, প্রত্যক্ষ করে বা খেয়াল করে,
when he realized, when he perceived that, যখন যে বুঝতে পারে there was no enemy, there was no বুঝতে যে কোনো there was no enemy, he signaled us to move ahead. he signaled us অথবা he hinted us to move ahead, signaled অথবা hinted us to move ahead, আর আমরা তার ইশারায় অগ্রসর হই, আর এখানে একটা কানেক্টরস, এখানে এগেইন বা এন্ড ইউজ করতে পারি, এন্ড ইউজ করেন, আর এখানে এন্ড দিলে কানেক্টরস এর মতো ব্যবহৃত হবে। এন্ড উই অগ্রসর হই, মুভ অ্যাহেড, উই মুভড অ্যাহেড। এখানে ফলোইং হিজ সিগন্যাল, ফলোইং হিজ সিগন্যাল, এই ফলোইংটা হলো প্রেজেন্ট পার্টিসিপল, অনুসরণ করিয়া বা করতে করতে। এভাবে 3 ঘন্টায় আমরা মাত্র 1.5 মাইল পথ অতিক্রম করি। দেখেন এই লাইনটা সহজ, এটা এভাবে ইন দিস ওয়ে উই ক্রসড only 1 kilometer and a half, 1 kilometer and a half, that kilometer, 1 kilometer and a half in 3 hours, in 3 hours. তাহলে দেখেন in this way we crossed only 1 kilometer and a half in 3 hours. কখনো কখনো সে গ্রামবাসী ছোট ছেলেকে জিজ্ঞেস করেছে সেখানে কোনো রাজাকার বা পাঞ্জাবি সৈন্য দেখেছে কিনা। লাস্টের লাইনটা দেখেন, কখনো কখনো সে গ্রামবাসীকে জিজ্ঞেস করেছে সেখানে কোনো রাজাকার বা পাঞ্জাবি সৈন্য দেখেছে কিনা। এটা ইনডিরেক্ট স্পিচের ইন্টারোগেটিভ সেন্টেন্সের ইনডিরেক্ট স্পিচ, ইন্টারোগেটিভ সেন্টেন্সের ইনডিরেক্ট স্পিচ মাঝখানে ইফ বা হয়দার দ্বারা করতে হবে। আমরা যদি আগেরটা পাস্ট টেন্স থাকলে পরেরটা পাস্ট পারফেক্ট টেন্সে হবে। তাহলে প্রথম অংশটুকু হবে পাস্ট সিম্পল টেন্সে, পরের অংশটুকু হবে পাস্ট পারফেক্ট টেন্সে। তাহলে দেখেন এট টাইমস হি আস্কড, এখানে যেটা হবে at times he asked, গ্রামবাসী he asked the villagers, or এখানে ছোট ছেলেদেরকে ইয়াং বয়েজ, ভিলেজার্স অর ইয়াং বয়েজ, ইয়াং বা লিটল বয়েজ, ইয়াং অথবা লিটল বয়েজ, whether অথবা if, দুটো যে কোনো একটা, they had seen any seen rajakars or Punjabi soldiers. দেখেন কখনো কখনো সে গ্রামবাসী অথবা ছোট ছেলেকে জিজ্ঞাসা করে সেখানে কোনো রাজাকার বা পাঞ্জাবি সৈন্য দেখেছে কিনা। at times he asked the villagers or young অথবা little boys whether অথবা if they had seen rajakars or Punjabi soldiers সেখানে দেয়া। এভাবে আমাদের এই অনুবাদ চর্চাকে সহজ করবার জন্য আমরা একটা মিশন গ্রহণ করেছি। আমরা সফল হব। আমরা যারা আমাদের এই রেকর্ডেড ভিডিওগুলো দেখছেন তারা অবশ্যই গন্তব্যে পৌঁছাবেন। অর্থাৎ কোনো শিক্ষকের কাছে না গিয়ে আপনারা বই পড়ে এবং এই রেকর্ডেড ভিডিও ক্লাস দেখে আপনারা অনুবাদের আস্থাশীল প্রস্তুতি নিতে সক্ষম হবেন। এই দৃঢ় বিশ্বাস থেকে বলছি আপনারা ভিডিওগুলো দেখতে থাকেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি অন করে রাখবেন। ক্লাসগুলো ভালো লাগলে অন্যদেরকে একটু দেখার সুযোগ করে দিবেন শেয়ার করে, অথবা আমাদের এই ইউটিউব চ্যানেলটি সম্পর্কে বলে এই অনুরোধ রেখে আজকের মতো এখানেই শেষ করছি।